গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে ঘুম থেকে উঠে গেছি প্রায় 8টা বাজে। ঘুম থেকে উঠেই না বাসি কাজগুলো সেরে আমি মেশিন চালাতে চলে এসেছি। এই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম কারণ ছুটির দিন তো, ছুটির দিনগুলোতে অনেক জামা কাপড় থাকে জানো, কারণ সারা সপ্তাহ ওরা অফিস যায়। ছুটির দিনগুলোতে কিছু জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে কাচি, কিছু জামা কাপড় হাতে কেচে নিই, কারণ হচ্ছে সব জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিই না। তো চলুন রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন কারি। আজকে ছুটির দিন হলেই ওরা চিকেন মাটন তো খায় না সমু, আর মাটন আমার এই দেশে এসে খাওয়া একবারও হয়নি, শুধু চিকেনই খাচ্ছি। দেখি কোনো একদিন মাটন কারি মাটন এনে বানাবো, তা আপনাদের অবশ্যই শেয়ার করব। তা মাটন কারি বানানোর জন্য মাটনটা ধুয়ে রেখেছি। ধুয়ে রাখার পরে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। বেশি দেবেন না গোলমরিচগুলো, অল্প দেবেন। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবেন একটু নুন, তারপরে দিয়ে দেবেন টক দই। এটা না ফাটালেও হবে, ডাইরেক্ট টক দই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। টক দই দিয়ে দেবেন। টক দইয়ের পরিমাণটা এক গাদা দেবেন না, যেহেতু টমেটো পেস্ট দেওয়া হবে। তারপরে দিয়ে দেবেন লেবু যদি না থাকে ঘরে তাহলে আপনারা ভিনিগার দিতে পারেন। এইভাবে চিকেন কষা বানাবেন, চিকেন কারি বা চিকেন কষা যেটাই বলে, দারুণ লাগবে খেতে। আমি কিন্তু এর আগে একবার বানিয়েছিলাম, তখন ওদের খুব ভালো লেগেছিল বলে আবার বানাচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা সুন্দর আসে। তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করেই দেবেন। দেওয়ার পরে ভালো করে ওটাকে ম্যারিনেট করবেন হাত দিয়ে, যাতে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায়, আর সেভাবেই ম্যারিনেটটা করবেন। আমি কিন্তু এটা একটু টাইম দিয়ে ম্যারিনেট করছি, বেশ ডলে যাতে মশলাগুলো মাংসের মধ্যে যায়। তো সেক্ষেত্রে আমি ভালো করেই ম্যারিনেটটা এটা করে নিচ্ছি। আমি জানেন তো মাংস ধুতে পারতাম না, আমার শ্বশুরমশাই আমাকে মাংস ধোয়া শিখিয়েছে। তো এখন যখন এই দেশে আসার পর থেকে সব কিছুই একা হাতে যেহেতু করতে হয়, এখন আমার একটু মাংস ধুতেও টাইম লাগে না, বা হচ্ছে মাছ ধুতেও টাইম লাগে না, কারণ উনি আমাকে, যখন কলকাতাতে থাকতাম উনি আমাকে মোটামুটি সবই উনি শিখিয়ে দিয়েছে, ওই জন্য আমার কোনো প্রবলেম হয় না এই দেশে এসে। আর আরেকটা কথা, আমার বাজারঘাট করতেও কোনো প্রবলেম হয় না, সব কিছুই পাপা শিখিয়ে দিয়েছে। পাপার সাথে আগে বিয়ের প্রথম বাজারে যেতাম, বুঝে গেছিলাম যে এতটা পরিমাণ নিলে এতটা হয়, এতটা নিলে এতটা পরিমাণ হয়। এই করতে করতে পাপা সব শিখিয়ে দিয়েছে বলে আমার আপাতত কোনো রকম প্রবলেম হচ্ছে না। কারণ বিয়ের আগে মা কখনোই বাজারে নিয়ে যেত না, বাজার কী জিনিস তাই জানতাম না। বিয়ের পরে যেহেতু দম বন্ধ লাগতো, একা একা থাকতাম, তো শুভঙ্করের তো ওয়ার্ক ফ্রম হোম ছিল তখন, তো ওর জন্য পাপা প্রত্যেক সপ্তাহে আমাকে নিয়ে যেত ঘুরতে বাজারে। সপ্তাহে 2-3 দিন পাপা নিয়ে যেত, তারপরে শুভঙ্কর পাপা যখন অফিস থেকে আসতো তারপরে আমাকে নিয়ে যেত বেরোতে, বলে চলো বাজারে নিয়ে যাচ্ছি, তারপর হাটে নিয়ে যাচ্ছি, তোমাকে বাজার করা দেখাচ্ছি। তো চলুন, আমার কিন্তু কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। অনেকে জানেন তো আলুর এইটার মধ্যে না একটু লঙ্কার গুঁড়ো দেয়, আমি আর লঙ্কার গুঁড়ো দিইনি। তা ভালো করে আমি আলুটা লাল লাল করে ভেজে নেবো। এরম করে ভাজলে তো হবে না, একটু ঢাকা দিয়ে ভাজি, কারণ নতুন আলু না প্রচুর শক্ত হয়, সব ভাজতেও মানে শক্তের পরিমাণটা যায় না। ঢেকে ভাজলে তাও একটু নরম হয়, আর সেক্ষেত্রে আমি ঢেকেই ভাজি। তো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, তা নামিয়ে দিয়ে এবার আজকে একটু বেরোবো বিকেলবেলার দিকে, শুভঙ্করের বন্ধুর বাড়ি যাব, তাই আজকে সকাল সকাল উঠে চিকেন আর ভাত বানাবো, ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। তো দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম মশলা, মানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দেবো সাদা জিরে। দিয়ে দিলাম সাদা জিরে, তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। ফোড়নটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে
তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা যেমন মাংস বানাবেন সেরকম হিসাবে। আমি এখানে একবেলারই মাংস বানাচ্ছি, কারণ ওবেলা ভেবেছিলাম একটু বাইরে, যেহেতু বন্ধুদের বাড়ি যাব, তার ওখান থেকে ওরা বলছে যে বিরিয়ানি খাবো। এখানে শাগ হাউসের বিরিয়ানি খুব ভালো হয় আমাদের পাশেই, তা ওদের বাড়িও ওই দিকটাই, তার জন্য ওখান থেকে বিরিয়ানি খেয়ে তারপরে বাড়িতে ঢুকবো, এটাই ভেবেছি। তো চলুন, আমার হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু নুনটা দিয়ে ভালো করে ভেজে নিই। জানেন তো, এই যে যাদের বাড়ি যাব তারা না বড্ড খুব ভালো মানুষ, মানে কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। ওরা হচ্ছে মহারাষ্ট্র থেকে এসেছে, কিন্তু কথাবার্তা না, মানে ওরা খুব বেশি মানে বাংলা বলতেও পারে না, হিন্দি বলতেও পারে না, ওদের ভাষাটা একটু আলাদা টাইপের তো হয়, তো সেক্ষেত্রে ইংলিশটাই ওরা বেশি ইউজ করে। তো দেখুন, আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়েও একটু নাড়িয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার বাটা আমি 2 চামচই দেবো, যেহেতু আমি ম্যারিনেটেও 2 চামচ দিয়েছিলাম, তো ওর জন্য এখানে আমি একটু 2 চামচই কাঁচা লঙ্কা বাটা দেবো। এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করছি না, পুরোটাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইউজ করছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিলাম। এটাই মশলা, তার বেশি কোনো মশলা, যে প্রতিদিনের যে মশলাগুলো ইউজ করি আমরা, সেই মশলাগুলো দিয়েই আপনারা এগুলো বানাতে পারবেন। তো ভালো করে এটাকে নাড়িয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল বেরোলে তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোগুলো বেটেছি, দেখুন কেমন লাল একটুও হয়নি, কি জানি এখানকার টমেটোগুলো এরকম কেন, বা শীতের টমেটো বলেও এরকম কোনো, সেটাতে আমার কোনো আন্দাজ নেই, বলতে পারবো না। তা এরকমই টমেটো হচ্ছে, তা টমেটোটা মিক্সারে গ্রাইন্ডার করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দেবো মাংসটা, ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে। ম্যারিনেটের মধ্যেও তো অনেকগুলো মশলা দিয়ে মাখিয়েছিলাম, তো এই ম্যারিনেটেড মাংস আর কড়াইতে যে মশলাটা কষিয়েছিলাম এটা দিয়েই হয়ে যাবে চিকেন কারি বা চিকেন কষা। তাই এবার এটাকে দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেব মশলাটার সাথে মাংসটা। তো যে কথা বলছিলাম, গেছিলাম, খুব ভালো ভদ্রলোক আর ভদ্রমহিলা, ওরা দুজনেই অফিস জব করে, তো বেশ কথাবার্তাগুলো খুব সুন্দর। যখন অনেক দিন পরে যেহেতু হায়দ্রাবাদে এসে একটু দেখা হলো কারোর সাথে, মনটা যেন ভরে গেল, যে কারোর বাড়িতে যে গেলাম। তা আমরা বলেছিলাম যে ওরাও যেন একদিন আসে, আমরাও একদিন, ওরাও আমাদের বাড়ি আসলে আমাদেরও খুব ভালো লাগবে। তা ওরা বললো হ্যাঁ আমিও একবার তো আপনাদের বাড়ি যাব। খুব ভালো লাগলো না। তা চলুন, কালকের ঘোরার অভিজ্ঞতাটা তো আমার খুবই ভালো লাগলো। আর কালকে আমরা শাগ হাউসে বিরিয়ানি খেয়েছি, খুব সুন্দর। হায়দ্রাবাদে আসলে যারা কারি পাতা পছন্দ করে না, তারা শাগ হাউসের বিরিয়ানি খেতে পারেন, খুব সুন্দর করে। তা আমার মাংসটা কষিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা দিতে দিতে এটাকে ঢেকেই করবো আমি। তা দেখুন, আমি ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পরে ভাবলাম যে আলুটা না এখনও মনে হচ্ছে শক্ত, তা আলুটা ভাবছি কষাতেই দিই, তাহলে আলুটা অনেকক্ষণ কষলে না, কষাতে শক্ত যে ভাবটা সেটা হয়ে যাবে। তা নতুন আলু, বুঝতেই পারছেন কেমন একটা শক্ত থাকে, তো ওর জন্যেই এরকম করেই বানাই আমি। তারপরে অনেকক্ষণ ধরে চিকেনটা কষানোর পরে হালকা একটু গরম জল দিয়ে দিলাম। এইটুকু এটা আমি কষিয়ে পুরো হচ্ছে মানে শুকনো করে ফেলবো এটা। আবার আমি এটাকে আমি বারবার এটা ঢাকা দিচ্ছি, আবার খুলছি। আপনারা ঢাকা দিয়ে বানাবেন, খুব ভালো লাগবে। আর চিকেন কষাটা দেখবেন যেন নিচে যেন না লেগে যায়, তাহলে কিন্তু স্বাদটা একদম পোড়া পোড়া লাগবে। এইভাবে চিকেন বানিয়ে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে। সেক্ষেত্রে মশলা কম দেবেন। তা দেখুন, আমার দেখুন জলটা সেটা শুকিয়ে গেছে, হয়ে গেছে চিকেন কষা। তারপরে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আগে একটু দিয়েছিলাম, তা একটু কম হয়েছে বলে একটু দিয়ে দিলাম। তা চলুন, আজকের চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। এখনকার মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।